প্রশাসনিকভাবে এসআইআর আটকানোর ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। যে জিনিসটা গোটা দেশ জুড়ে হচ্ছে, একটা প্রসেস, একটা সিস্টেম, সেটা একটি রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলেই আটকে দিতে পারেন না, বাধা দিতে পারেন না। কিন্তু যেটা করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে সেটা হলো এর মাধ্যমে ভয় দেখানো, সেই এনআরসি সিএ এর মতো মিছিল করা এবং এই একই জুজু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখান সেইটাকে ব্যবহার করা, বিশেষ করে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করা, একটা বিভাজনের কথা বলা। এবং এই জায়গাতে এই জিনিসপত্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যে লাভবান হয়েছেন সেটা তো দেখতেই পাওয়া গেছে। তাহলে প্রধান বিরোধী দল হিসেবে আপনার যদি এটা উদ্দেশ্য হয় যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে শক্তিশালী, যে হাতিয়ার তার হাতে সব থেকে বেশি শক্তিশালী, সেই হাতিয়ার আপনি তার হাতে কেন তুলে দেবেন? এইখানেই কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে এটাই বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আগুনটা জ্বালিয়েছেন সেই আগুনে আপনারা আরো ঘি ঢালবেন না। একটা সাংবিধানিক কাজ, একটা প্রশাসনিক কাজ হচ্ছে, সেটাকে রাজনীতির আগুনে আপনারা পুড়িয়ে দেবেন না। আগুন নেভাতে জলের দরকার হয়, আগুন দিয়ে আগুন নেভানো যায় না। একটা প্রশাসনিক পদক্ষেপ যেটা সামনে আসছে সেটা যদি সম্পূর্ণভাবে রাজনৈতিক তরজায় মুড়ে দেওয়া হয় তাহলে সেখানে সুরাহার থেকে বেশি সমস্যাই হবে।